যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই হলেন গুরু। তা প্রথমেই গুরু নিলে হবে না, গুরু নেওয়ার আধিকারিক হতে হবে, অধিকার জন্মাতে হবে, তারপর গুরু নিতে হবে। তা কৃষ্ণ সুদামা বালক বয়সে ছোটবেলায় তাদের পিতামাতা সন্দীপনী মণির আশ্রমে দিয়ে এসেছিলেন। কেন কেন দিয়েছিলেন? শিক্ষা লাভ করার জন্য, শাস্ত্র শিক্ষা লাভ করার জন্য। তা শাস্ত্র শিক্ষা লাভ করার জন্য প্রথমে গুরুর কাজে দিয়েছিলেন। তাহলে গুরু দুই প্রকার, একটা হলো শিক্ষাগুরু, তারপর হলো দীক্ষাগুরু। শিক্ষাগুরুর কাছ থেকে আগে শিক্ষা নিতে হবে, তারপর দীক্ষা। তা না হলে কিন্তু গুরুদেব যে বাক্যগুলো আপনাকে বলবে সেগুলো কিন্তু আপনি মেনে চলতে পারবেন না। হয়তো গুরুদেব বলল যে আমি যে মন্ত্রটা কানে দিলাম এই মন্ত্রটা সারাদিনে একবার জপ করো, কিন্তু যদি সে আধিকারিক না হয়, অধিকার যদি না জন্মায়, তাহলে কিন্তু সে পারবে না গুরু মন্ত্রটা নেয়াই হবে। তাই শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণের আচরণ না করে তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয় না। ঠিক সেই রকম একজন শূদ্র হয়ে যদি সে ব্রাহ্মণের মতো আচরণ করে তাকে ব্রাহ্মণের সমতুল্য ধরা হয়। তবে গুরু নিয়ে অবশ্যই গুরু বাক্য পালন করতে হবে, তা নাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। দেখুন কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস গুরু দীক্ষা নেই বলে গেল কোথায় না বৃন্দাবনে। বৃন্দাবনের দিকে দুঃখী কৃষ্ণদাস রওনা হলো গুরু দীক্ষা নেই বলে। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে দুঃখী বৃন্দাবনে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে দুঃখী বৃন্দাবনে যায়, কৃষ্ণ বলে দুঃখী বৃন্দাবনে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে দুঃখী বৃন্দাবনে যায়। মধুময় বৃন্দাবনে গুরু রোয়া খায়, মধুময় বৃন্দাবনে গুরু রোয়া খায়। কৃষ্ণদাস যায় গো, কৃষ্ণদাস যায় গো, কৃষ্ণদাস যায় গো, গুরু দীক্ষা নিতে বলে কৃষ্ণদাস যায় গো, গুরু দীক্ষা দেবে বলে কৃষ্ণদাস যায় গো। মধুময় বৃন্দাবনে কৃষ্ণদাস যায় গো, মধুময় কৃষ্ণদাস যায় গো, মধুময় বৃন্দাবনে কৃষ্ণদাস যায় গো, মধুময় বৃন্দাবনে কৃষ্ণদাস যায় গো। গুরু কৃপা করো বলে কৃষ্ণদাস যায় গো, গুরু কৃপা করো বলে কৃষ্ণদাস যায় গো, কৃষ্ণদাস যায় গো, কৃষ্ণদাস যায় গো, কৃষ্ণদাস যায় গো, কৃষ্ণদাস যায় গো। আজ দাস পৌঁছালেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছে গুরু আশ্রমে প্রবেশ করল। গুরুদেব একটি চেয়ারের উপরে বসেছিলেন। গুরুদেব আমার দেখতে পেলেন যে কৃষ্ণদাস এসেছে। এসো কৃষ্ণদাস, এসো আমার কাছে এসো, ভালোই হয়েছে তুমি এসেছো। ওই যে দূরে একটি মাটির কলসি দেখতে পাচ্ছ, তোমার আজ থেকে কাজ হলো তুমি ওই কলসিটি নিয়ে যমুনায় যাবে। যমুনায় স্নান করে
এক কলসি করে জল নিয়ে এসে এই বাগানে তুলসী গাছগুলো দেখতে পাচ্ছ, এই তুলসী গাছের গোড়ায় দেবে। এটাই হলো তোমার কাজ। কৃষ্ণদাস কাজে লেগে গেল। প্রত্যেক দিন যমুনায় যেত, স্নান করে এক কলসি করে জল নিয়ে এসে তুলসী গাছের গোড়ায় দিত। এইরকম দিতে দিতে 12 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কৃষ্ণদাসের দীক্ষা হলো না। একদিন কৃষ্ণদাস কি করলো, যমুনায় গেল। স্নান করে যে গামছাটি ছিল সেই গামছাটি মাথায় পাখড়ি করে কি করলো, কলসি এক কলসি জল দিয়ে মাথায় করে গুরু গৃহে যেই প্রবেশ করেছে, গুরুদেব আমার দেখতে পেলেন কৃষ্ণদাস আজকে মাথায় পাখড়ি বেঁধে জল নিয়ে এসেছে। কৃষ্ণদাসকে গুরুদেব বললেন, কৃষ্ণদাস, জল দেওয়া হয়ে গেলে তুমি আবার একবার আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে, জল দেওয়া হয়ে গেলে আমি আসি। যথারীতি জল দেওয়া হয়ে গেল। কৃষ্ণদাস গুরুদেবের কাছে গেল। গুরুদেব বলল, দেখো কৃষ্ণদাস, কত সুখে গুরু সেবা হয় না, কত সুখে হরি সেবাও হয় না। এক্ষুনি পাখড়ি খোল। সে কিছুতেই খুলবে না। গুরুদেব এক প্রকার জোর করে মাথার পাগড়ি খুলে দিলেন। খুলে দেওয়ার পর গুরুদেব চমকে উঠলেন, কারণ ওই যে মাটির কলসি 12 বছর ধরে যমুনা থেকে জল নিয়ে আসছিল, সেই কলসিকে নিয়ে আসতে ঠোকর লেগে 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 মাথায় ভাব হয়ে গেল, বড় বড় পোকা হয়ে গেল। কৃষ্ণদাস, কৃষ্ণদাস রে, তুই আমাকে বলিসনি তোর মাথায় ঘাম হয়েছে? তোর যে এখানে কেউ নেই, আমি তোর পিতা মাতার মতো, তুই একবারও বললি না যে আমার মাথায় ঘা হয়েছে? আয় আয় বাবা আয়, আমার কাছে বাসটিতে এসো। তারপর কৃষ্ণদাস গুরুদেবের পাশে বসল। গুরুদেব আমার বললেন, কৃষ্ণদাস আয়, তোর মাথায় আমি ঔষধ লাগিয়ে দেব। এই বলে গুরুদেব আমার কৃষ্ণদাসের মাথায় ঔষধ লাগিয়ে দিলেন। তারপরে বললেন, কৃষ্ণদাস, তোর সময় হয়েছে, তোর সময় হয়ে গেছে, আজই তোকে আমি দীক্ষা দেব। তাহলে দেখুন যে আধিকারিক হতে হবে, অধিকার জন্মাতে হবে, তারপরে দীক্ষা। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে না, প্রথমে দীক্ষা নিলে হবে না, তাকে সাধন ভজনটা করতে হবে। কি করতে হবে? প্রথমে পূজা অর্চনা করতে হবে, প্রথমে পূজা অর্চনা করতে হবে, তারপর কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তারপর শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র শ্রবণ করতে হবে। এই করে করে জ্ঞান অর্জন হলে তারপর যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি পূজা অর্চনা করেছেন, আপনি তখন কি বলবেন? না, আমার দীক্ষা হয়ে গেছে। যদি বলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, না, আমার দীক্ষা হয়ে গেছে। যদি কখনো কেউ বলে থাকে যে আপনি শাস্ত্র অধ্যয়ন করেন বা শাস্ত্র শ্রবণ করেন, আপনি যদি এই কাজগুলো না করে থাকেন, তাহলে আপনি কি বলবেন? দীক্ষা হয়ে গেছে। দীক্ষা হয়ে গেলে কি আপনি ভগবানকে পেয়ে যাবেন? আপনার অপরাধ হচ্ছে আপনি অনেক পিছিয়ে পড়ছেন। তাই প্রথম কাজ কি না, শাস্ত্র অধ্যয়ন করা। আপনার যে ঈশ্বর দেবতা আছেন তাকে পূজা অর্চনা করুন। পূজা অর্চনা করতে 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 আপনার জ্ঞান লাভ হলে গুরুদেব আপনার কাছে আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে কার কাছ থেকে দীক্ষা নিলে আমি উপকৃত হব। সেরকম একটা গুরু নির্বাচন করে আপনি অবশ্যই তার কাছ থেকে দীক্ষাটা নিতে পারবেন। তা না হলে কিন্তু আপনি পারবেন না। যাই হোক, আজ থেকে 550 বছর আগে
আমার দেবাদি দেব মহাদেব অদ্বৈত রূপ ধারণ করে কোথায় এসেছিলেন? না শান্তিপুরে এসেছিলেন। কেন এসেছিলেন? সেই সময় অদ্বৈত আচার্য দেখতে পেয়েছিলেন, প্রভু আমার ভগবান শিব শঙ্কর দেখতে পেয়েছিলেন কি অত্যাচার, বৈষ্ণবদের প্রতি কি অত্যাচার। হরিনাম করতে দেওয়া হচ্ছে না, যেখানে হরিনাম হচ্ছে সেখানেই একদল মানুষ দিয়ে ঝামেলা করছে। তো অদ্বৈত আচার্য আমার কি করলেন? তিনি বুঝতে পারলেন যে সনাতন ধর্ম থেকে রক্ষা করতে হবে, তাই তিনি এলেন শান্তিপুরে। তিনি পারতেন, করতে পারতেন, সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। কেন করলেন না? যার কাজ তাকে দিয়েই করা। দেখুন এখানে একটা কথা বলি, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বব্যাপক। ঈশ্বর কখনো সাকার, ঈশ্বর কখনো নিরাকার, ঈশ্বর কখনো সাকার নিরাকারের ঊর্ধ্বে কারণ কারণ। তাই ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাহলে অদ্বিতীয় কথার অর্থ মানে যার কোনো দ্বিতীয় নেই। এখানে দেখুন ঈশ্বর কিন্তু পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। তিনি শুধু লীলা করার জন্য এই ধরাধামে এসেছিলেন। এক থেকে তিন হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনটে ভাগ আছে। একদিন ছিল কি ব্রহ্মা সৃষ্টিকর্তা, এই জগৎ সৃষ্টি করেছেন, পশু পাখি গাছপালা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। কৃষ্ণদেব পালন করছেন আর দেবাদিদেব মহাদেব সংহার করছেন। কিন্তু এরা সকলেই পারে সব কাজগুলো করতে। ব্রহ্মা যে সৃষ্টি করেছে সে সংহার করতে পারবে না তা নয়। যারা শাস্ত্র অধ্যয়ন করেন, শাস্ত্র পাঠ করেন, তারা বুঝতে পারবেন যে পূর্বকালে বহু মানুষ ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মাস্ত্র লাভ করেছিল। তাই ব্রহ্মাস্ত্রের কাজ কি গো বাবা? এই ব্রহ্মাস্ত্র এতটাই ক্ষমতাপূর্ণ, যেখানে প্রয়োগ করা হবে সেখানে ধ্বংস করে দেবে। তাহলে কি ব্রহ্মা সংহারকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা আর সংহার কৃষ্ণ, ভগবান কৃষ্ণ শুধু যে পালনকর্তা তা নয়, তিনিও সংহারকর্তা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সংহার করেছিলেন, বিশ্বরূপ দর্শন করেছিলেন, যার আদি অন্ত মধ্য কিচ্ছু নাই, বিশাল মুখগহ্বর। সেই মুখগহ্বরের মধ্যে যে সকল সৈন্য মারা গেছে, তারা সেই সকল সৈন্য তার মুখগহ্বরের মধ্যে প্রবেশ করছে, মাঝে মাঝে চিবিয়ে দিচ্ছে, দাঁতের ফাঁকে তাদের মাথাগুলো ঝুলছে। তাহলে কি কৃষ্ণ একদিকে সংহারকর্তা আবার সৃষ্টিকর্তা। শম্ভু নিশুম্ভকে কি সৃষ্টি করেছিলেন? শম্ভু নিশুম্ভকে সৃষ্টি করেছিলেন আমার ভগবান কৃষ্ণই। তাই সংহারকর্তা, পালনকর্তা এবং সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেব তিনিও তাই। তিনি শুধু সংহার করেন তা নয়, তিনিও সৃষ্টিকর্তা। বীরভদ্রকে কে সৃষ্টি করেছিল? তিনিই করেছিলেন। আবার সংহারও করছেন, আবার পালনও করছেন। পালন না করলে কেন ধরাধামে আসবে? আজকে তিনি এলেন শান্তিপুরে এলেন। কেন এলেন? সেখানে এক শ্রেণীর মানুষ কি অত্যাচার করছিল, বৈষ্ণবদের প্রতি কি অত্যাচার, সেই দৃশ্য দেখে থাকতে না পেরে বন্ধু আমার এলেন এই ধরাধাম। তিনি কি করলেন? একদিন একটি তুলসী পত্র চয়ন করলেন। তুলসী পত্র চয়ন করে গঙ্গার ঘাটে গেলেন, শান্তিপুরে গঙ্গার ঘাটে এক কোমর জলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠলেন, প্রভু আপনি এখনো শুয়ে আছেন, কৃষ্ণদেব অনন্ত শয্যা সজ্জিত হয়ে থাকেন আর লক্ষ্মী দেবী সেবা করেন। আপনার আসার যে সময় হলো, আপনি আপনার ভক্তদের রক্ষা করুন, সনাতন ধর্মকে বাঁচান।
সনাতন ধর্মকে রক্ষা করুন, আপনি আসুন। বিষ্ণুদেব ছেড়ে মেরে উঠে বললেন, লক্ষ্মী দেবী বললেন, প্রভু এই অসময়ে আপনি উঠে বললেন কোথায় যাবেন? না, আমাকে এক প্রভু ডাকছে, আমাকে যেতে হবে। তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। এই বলে বিষ্ণুদেব বেরিয়ে পড়লেন। এদিকে দেখুন, এদিকে কি হলো না, অদ্বৈত আচার্য তুলসীপত্র জলে ভাসিয়ে দিয়েছে। আচ্ছা বাবারা, জল কোন দিকে বয়ে যায়? জলের ধর্ম কি? জল উঁচু থেকে নিচু দিকে বয়ে যায়। এখানে দেখুন তুলসী পত্রটি ভাসাবার মাত্র তুলসী পত্র উজানে দিকে বয়ে যেতে লাগবে। এর কারণ কি? ভগবান আসবেন এই ধরাধামে, ভালো গর্ভের প্রয়োজন। তা সেই সময় নবদ্বীপ ঘাটে এসেছেন স্নান করতে সচী মাতা। সচী মাতা খুব কৃষ্ণ ভক্ত ছিল। তা সচী মাতা জলে এক কোমর জলে দাঁড়িয়ে যেই একটি ডুব দিয়ে এক অঞ্জলি জল তুলেছে, সেই তুলসী পত্রটি শান্তিপুর থেকে এলো প্রায় নবদ্বীপ ঘাটে। সচী মাতার চারদিকে 3 পত্র দক্ষিণ করে সেই তুলসী পত্রটি সচী মাতার অঞ্জলি জলের মধ্যে উঠল। সচী মাতার তুলসী পত্র সমেত জল সেবন করল। ব্যাস, ভগবানের জন্ম। জন্ম হয়ে গেল সচী মাতার গর্ভে। সচী মাতা বাড়ি ফিরে গেল। আচ্ছা মায়েরা, এবার বলুন তো, একটা মায়েদের বাচ্চা হয় কত দিনে? 10 মাস 10 দিনে। এখানে দেখুন ভগবান কিন্তু 10 মাস 10 দিনে এলেন না, 11 মাসেও এলেন না, 12 মাস হয়ে গেল, তখন 13 মাস পর ভগবান আবির্ভূত হলেন এই ধর্ম। এর কারণ ভগবানও কলিকে ভয় পায়। কলি বলে ধন্য, ধন্য নয়, ভগবানও ভয় পায়। 13 মাস পরে এলো 10 মাস 10 দিনের জায়গায়। আর একজন ব্যক্তি আছে সুখদেব গোস্বামী, কলির ভয়ে পৃথিবীতে আসতে চাননি। তিনি কতদিন পরে এসেছিলেন? 18 বৎসর পরে এই ধরাধামে এসেছিলেন। মাতৃগর্ভে যে আসবে তাকে পৃথিবীর আলো দেখতেই হবে, একদিন না একদিন তাকে আসতেই হবে। তাই 18 বৎসর পরে, তাই গৌরাঙ্গ মহাপ্রভু 13 মাস পরে নবদ্বীপে জন্ম নিলেন। আমাদের গৌর এলো ঘরে সোনার নদিয়া, ধনী হলো ধনী সোনা যায়। আমাদের গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে সোনার নদিয়া, সম্পদনি কুলুধনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে সোনার নদিয়া, ধনী হলো ধনী শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো ঘরে, আমাদের গৌর এলো ঘরে সোনার নদিয়া, সম্পদনি কুলুধনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো ঘরে, আমাদের গৌর এলো ঘরে, আমাদের নিতাই এলো ঘরে। আমাদের গৌর এলো ঘরে, আমাদের নিতাই এলো ঘরে। গৌর এলো ঘরে, আমাদের নিতাই এলো ঘরে। আমাদের গৌর এলো ঘরে, নিতাই এলো ঘরে। গৌর এলো ঘরে সোনার নদিয়া, আমাদের গৌর এলো ঘরে সোনার নদিয়া, সম্পদনি কুলুধনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে সোনার নদিয়া, শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো ঘরে, আমাদের গৌর এলো ঘরে সোনার নদিয়া, সম্পদনি কুলুধনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো
গৌরের তো জন্ম হলো, এরপরে শুরু করে দিল কান্না। কান্না আর থামে না। প্রথম দিন গেল, কেঁদে কেঁদেই চলে গেল। সচি মাতার পিতা ছিলেন ধন্বন্তরী ডাক্তার, তাকে খবর দেওয়া হলো। তিনি এলেন, শিশুপুত্রকে দেখলেন, তার যা করণীয় তিনি করলেন, কিন্তু না, কান্না আর থামে না। দ্বিতীয় দিন পাড়ার মায়েরা এলো শিশুপুত্রকে দেখতে। সে বলা বলি করতে লাগলো, সচি হয়তো এই সন্তানটিকে বাঁচাতে পারবে না। সেই সব কথাগুলো কানে যাচ্ছিল, সচির কানে যাচ্ছিল, হাউমাউ করতে হইল। তো এইভাবে দ্বিতীয় দিনও কেটে গেল। তৃতীয় দিনও সে কেঁদে কেঁদেই কেটে গেল। এদিকে দেখুন, এবার শান্তিপুরে অদ্বৈতাচার্য আমার বুঝতে পারলেন প্রভু এসছেন, যাই একবার প্রভুর সঙ্গে দেখা করে আসে। এই বলে অদ্বৈতাচার্য আমার চললেন কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে তিনি দেখলেন সচি মাতা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছেন, আর ছোট্ট সন্তান শুধু কাঁদছে আর কাঁদছে। তার পাশটিতে সে দাঁড়ালেন অদ্বৈতাচার্য, দাঁড়িয়ে ভগবানের মুখের দিকে তাকালেন। ভগবানও বুঝতে পারল অদ্বৈতাচার্য আমার এসেছেন। সেই প্রথম চোখ খোলা, চোখ খুলে কাকে দেখলো? অদ্বৈতাচার্যকে। ব্যাস, কান্না থেমে গেল। এরপর গৌর আমার বললেন, প্রভু এই ঘোর কলিযুগে আপনি কেন নিয়ে এসছেন? আমি এই কলির মানুষদের কিভাবে উদ্ধার করব? তা এত কান্নার কি আছে? কলিযুগে একটা সহজ পথ আছে, উপায় আছে। বলে কি বহু বলুন, আপনি কি সহজ পথ? আপনি এক কাজ করুন, এই কলির মানুষদের নাম বিতরণ করুন। নাম করলে এই কলির অনাহত মানুষ উদ্ধার হবে। তাই শাস্ত্র কি বলেছে? শাস্ত্রে বলা আছে, অদ্বৈত কৃপা করেছিল বলে তাই তো আমরা গৌর পেলাম। অদ্বৈত কৃপা করেছিল বলে তাই তো আমরা গৌর পেলাম। অদ্বৈত কৃপা করেছিল বলে তাই তো আমরা গৌর পেলাম। অদ্বৈত কৃপা করেছিল বলে তাই তো আমরা গৌর পেলাম। কৃপা না করিত তবে কি আমরা গৌর পেতাম? যদি কৃপা না করিত তবে কি আমরা গৌর পেতাম? যদি কৃপা না করিত তবে কি আমরা গৌর পেতাম? যদি কৃপা না করিত তবে কি আমরা গৌর পেতাম? তাকে সারা দিয়ে তাই তো গৌর চলে এলো। অদ্বৈতটাকে সাড়া দিয়ে তাই তো গৌর চলে এলো। অদ্বৈতটাকে সারা দিয়ে তাই তো গৌর চলে এলো। অদ্বৈতটাকে সাড়া দিয়ে তাই তো গৌর চলে এলো। কলির মানুষ গৌরকে পেয়ে তাই তো তারা ধন্য হলো। কলির মানুষ গৌরকে পেয়ে তাই তো তারা ধন্য হলো। কলির মানুষ গৌরকে পেয়ে তাই তো তারা ধন্য হলো। কলির মানুষ গৌরকে পেয়ে তাই তো তারা ধন্য হলো। মানুষ উদ্ধারিতে অদ্বৈত যে না মানিল। কলির মানুষ উদ্ধারিতে অদ্বৈত যে না মানিল। কলির মানুষ উদ্ধারিতে অদ্বৈত যে না মানিল। কলির মানুষ উদ্ধারিতে অদ্বৈত
দ্বৈত যে না মানিল এই নাম পেয়ে গৌর কলির মানুষকে বিলাই দিল। সেই নাম পেয়ে গৌর কলির মানুষকে বিলাই দিল। সেই নাম পেয়ে গৌর কলির মানুষকে বিলাই দিল। সেই নাম পেয়ে গৌর কলির মানুষকে বিলাই দিল। তাইকে সঙ্গে করে মানুষে গানে ঘুরে। তাইকে সঙ্গে করে মানুষের দ্বারে দ্বারে ঘোরে। তাইকে সঙ্গে করে মানুষে গানে ঘুরে। তাইকে সঙ্গে করে মানুষের দ্বারে দ্বারে ঘোরে। কলির মানুষ উদ্ধারিতে সেই নাম বিলাই দিল। 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 নামের গুণে জগাই মাথায় উদ্ধারিতে হয়ে গেল। নামের গুণে জগাই মাথায় উদ্ধার যে হয়ে গেল। নামের গুণে জগাই মাথায় উদ্ধারিতে হয়ে গেল। নামের গুণে জগাই মাথায় উদ্ধার যে হয়ে গেল। হরিদাস ঠাকুর নামের গুণে উদ্ধারিতে পেয়ে গেল। হরিদাস ঠাকুর নামের গুণে উদ্ধার যে পেয়ে গেল। হরিদাস ঠাকুর নামের গুণে উদ্ধারিতে পেয়ে গেল। হরিদাস ঠাকুর নামের গুণে উদ্ধার যে পেয়ে গেল। কলি যুগে নাম শ্রেষ্ঠ নাম করলে উদ্ধার হবে। 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 জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। তাই গৌর লইতে জয় রাম জয় রাম। তাই গৌর হইতে জয় দাও জয় দাও। তাই গৌর লইতে জয় রাম জয় রাম। তাই গৌর হইতে জয় দাও জয় দাও। গদাধর শিবাসীর জয় রাম জয় রাম। গদাধর শিবাসীর জয় দাও জয় দাও। গদাধর শিবাসীর জয় রাম জয় রাম। গদাধর শিবাসীর জয় দাও জয় দাও। জয় দিলে উদ্ধার হবে তাই জয় রাম জয় রাম। জয় দিলে উদ্ধার হবে জয় দাও জয় দাও। জয় দিলে উদ্ধার হবে তাই জয় রাম জয় রাম। জয় দিলে উদ্ধার হবে জয় দাও জয় দাও। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। তাই নাম কলিযুগের শ্রেষ্ঠ হচ্ছে নাম। তা হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে গো? এই হরে কৃষ্ণ নামের মধ্যে আছে 16টি নাম আর 32টা অক্ষর। এই 16টি নাম কি কি? কার কার নাম আছে? প্রথমেই আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আছে হর। হর কথা কি আছে? হর কতবার আছে গো? হর আছে গো 8 বার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই হর কথা কি আছে? আর কি আছে? কৃষ্ণ কবার আছে 4 বার। আর রাম আছে 4 বার। এই নিয়ে হলো হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। যারা কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত গুরুদেব তাদের কর্ণে এই হরে কৃষ্ণ নাম প্রদান করে থাকে। কিন্তু এই হর কথা কে? হর কথার অর্থ কি? এটা যুগে রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিলেন।
এই হরধনু, হরধনু কথার অর্থ কি? হরের ধনু, মানে ভগবান শিব শঙ্করের ধনু। হরধনু মানে হর হচ্ছে শিব শঙ্করের অপর নাম। হর, যারা শিব ভক্ত তারা বলে থাকেন হর হর মহাদেব। এই হর কথার অর্থ হচ্ছে বহু দেবাদিদেব মহাদেবের একটি। তাই হর আছে কবার? 8 বার। আর কি আছে? আর আছে 4 বার কৃষ্ণ আর 4 বার রাম। এই নিয়ে গঠিত হলো হরে কৃষ্ণ নাম। 16টা নাম। 8 আছে 12 আছে 16টা নাম। 16টা নামে দুটো করে অক্ষর, তাহলে 16 গুণে 32টি অক্ষর। 16 নাম 32 অক্ষর, এই নিয়ে হলো হরে কৃষ্ণ নাম। তাই মহামন্ত্র যারা কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত গুরুদেব তাদের এই মহামন্ত্র প্রদান করে থাকে। তাই একটু মহামন্ত্র করছি শুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,